আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, রোমানিয়ার ভিসা 2026 সালে আসলে কতটুক আমরা যদি এখন বর্তমান সময়ে এসে যদি আবেদন করি, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে হোক, বিভিন্ন দেশ থেকে হোক, যেখান থেকে যে আমরা আবেদন করতেছি, আসলে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু, এ নিয়ে কিন্তু আসলে অনেকেই চিন্তা ভাবনার মাঝে আছেন, অনেকেই বিভিন্ন জল্পনা কল্পনার মাঝে আছেন, বা অনেকেই আশা করে রাখছেন যে 2026-এর প্রথম সোপানে জমা দেওয়ার জন্য। দেখেন, অতীতে বা বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি, রোমানিয়া সরকার প্রতি বছরে কিন্তু একটি কোটা নির্ধারণ করে থাকে। আর এই কোটা নির্ধারণের মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার 70,000 থেকে 1 লাখ এরকম সংখ্যক একটি কর্মী কিন্তু রোমানিয়াতে প্রবেশ করবে। সে বিষয়ে কিন্তু তারা কিন্তু একটা নির্ধারিত কোটা নির্ধারণ করে থাকে, এবং সেটা যে শুধু আমাদের বাংলাদেশি হিসেবে বাংলাদেশের জন্য তা কিন্তু না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে এশিয়ার যে সমস্ত দেশ আছে বা মিডল ইস্টের ভিতরে যে সমস্ত দেশ আছে, ওই সমস্ত দেশ থেকে যে যে দেশ থেকে আবেদন করতে চাচ্ছে, যে কোনো দেশ থেকে চাইলে কিন্তু আবেদন করতে পারবে। তো তার উপর ভিত্তি করে গতানুগতিকভাবে 2025 সালেও আমরা যেটা দেখেছি, তারা জানুয়ারিতে 2025-এর জানুয়ারিতে তারা কিন্তু একটা নির্দিষ্ট কোটা নির্ধারণ করেছে, এবং 2026-এও কিন্তু কোটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা সবাই জানেন 90,000 কোটা নির্ধারণ করা হয়েছে। তো এটা কিন্তু হিউজ বড় একটা অ্যামাউন্ট, এবং এই কোটার ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশি লোকজনও কিন্তু চাইলে আবেদন করতে পারবে। এখন বিষয় হচ্ছে, দেখেন, 2026 সালে যে কোটা নির্ধারণ করা হয়েছে, সেই কোটার অধীনে আমরা যারা আবেদন করতে চাচ্ছি, এখানে কিছু বিষয় বোঝার বাকি আছে। অনেকেই এই যে 2025 সালের শেষ সময়ে এসে, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টা মাসের মাঝামাঝি থাকা অবস্থায় অনেকেই কিন্তু আবেদন করেছে, বা তারও 2-1 মাস আগ থেকে অনেকে আবেদন করে রেখেছে। তো তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিভিন্ন কোম্পানিগুলোর কাছে কিন্তু যেই কোটা থাকার কথা সেটা কিন্তু আর থাকে না। মানে প্রত্যেকটা বছর বিভিন্ন কোম্পানিগুলোর মধ্যে একটি কোটা নির্ধারণ করে দেওয়া হয়, তার কোম্পানির জনশক্তির উপর ভিত্তি করে, কতজন কর্মী তার কোম্পানিতে আছে, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে অনেকেই জমা দিয়েছেন, অনেকের পারমিট কিন্তু ইস্যু হয় নাই 2025 সালে। দীর্ঘ সময় হওয়ার পরবর্তী পর্যায়ে এসেও তাদের পারমিট গুলো কিন্তু বর্তমানে 2026-এ এসে ইস্যু হবে। তো এই বিষয়গুলো আসলে অনেকেই জানে, আবার অনেকেই কিন্তু জানে না, বা অনেক এজেন্সি ক্লায়েন্টদেরকে বুঝিয়ে বলে, আবার অনেক ক্লায়েন্ট মানে বুঝিয়ে বলার ওই ধরনের দরকার মনে করে না বা বলেও না। তো আমরা আসলে চিন্তা করি যে আমি জমা দিয়েছি, আসলে দীর্ঘদিন হয়ে গেছে, দীর্ঘ লম্বা সময় চলতেছে, তার উপর ভিত্তি করে আসলে আমার পারমিট বের হচ্ছে না, বা আসলে আদৌ আমার পারমিট বের হবে কিনা, সে বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা সবসময় একটা টেনশনের মাঝে থাকি। এখন আপনি যার মাধ্যমে যেভাবে আবেদন করতেছেন, হয়তোবা ওনার কোম্পানিতে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, এবং সেই সমস্যা অনুযায়ী কিন্তু দেখা গেছে তার কোম্পানিতে যে কোটা নির্ধারণ হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি, বা সেটা অ্যাপ্রুভ হয়নি। 2026-এ নতুন কোটার আন্ডারে কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে। তো এই পরিস্থিতির আলোকপাতে 2026 সালে আপনি যদি আবেদন করতে চান, আপনি বর্তমানে যে জানুয়ারি মাস চলতেছে, জানুয়ারি মাসের শেষ পর্যায়ের দিকে আপনি আবেদন করবেন, এবং সবসময় চেষ্টা করবেন যে প্রথম সোপানে এই রোমানিয়া দেশটির জন্য আবেদন করার জন্য। প্রথম সোপানে আবেদন করলে এক পর্যায়ে যে কোটা থাকে, সেই কোটার উপর ভিত্তি করে কিন্তু যেই পারমিটগুলো ইস্যু হয়, সেটা কিন্তু খুব সহজভাবে ইস্যু হয়ে যায়। সুতরাং আমরা যারাই আবেদন করব, বিশেষ করে বাংলাদেশ থেকে চাইলেও আপনি এখন আবেদন করতে পারেন। বাংলাদেশ থেকে যে সুযোগগুলোর সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আপনি ইন্ডিয়ার ভিসা নিয়ে সেখানে জাস্ট শুধু আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে আসবেন। সাবমিশন করে এসে এক পর্যায়ে আপনি আপনার ভিসাটা যখন অ্যাপ্রুভ হবে, আপনার পাসপোর্টে
আবার পাঠিয়ে দিয়ে আপনি ভিসা নিয়ে আসতে পারবেন। দারুণ একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশের ভিতরে যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক অবস্থা এবং ভারতের ভিসা পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে যে পরিস্থিতি, 2026 সালে গতানুগতিকভাবে যদি এই ধরনের পরিস্থিতি চলমান থাকে, তাহলে এক পর্যায়ে কিন্তু আমাদের এই রোমানিয়ার ভিসা পাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ থেকেও বিশাল বড় সমস্যার সৃষ্টি হয়ে যাবে। সুতরাং মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে যারা এই আবেদন করতেছেন, অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে আবেদন করতেছেন। কোন দেশ থেকে আপনি আবেদন করলে বা কিভাবে আপনি আবেদন করলে, এবং সাথে সাথে আরেকটি বিষয় মাথায় রাখবেন যে আপনি যে আবেদন করতেছেন তার উপর ভিত্তি করে আপনি যে দেশ থেকে আবেদন করতেছেন সে দেশে আসলে ভিসার রেশিওটা কেমন, এই বিষয়বস্তু সম্পূর্ণ সবকিছু আপনি ফলো আপ দিয়ে এবং জেনে শুনে বুঝে পরবর্তী পর্যায়ে আপনি আবেদন করবেন যে আসলে আমি যে আবেদন করতেছি সেটা কতটুকু ফলপ্রসূ হবে। আপনি যে দেশ থেকে আবেদন করতেছেন সে দেশ থেকে আবেদন করার পরবর্তী পর্যায়ে আসলে বর্তমানে সে দেশের ভিসা রেশিওটা কেমন সে বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে। এবং বিগত বছরগুলোতে যে পরিবর্তনটা এসেছে বর্তমানে এসে সে পরিবর্তনটা আসলে আদৌ আছে কিনা বা আসলে কি কি পরিবর্তন হয়েছে তার উপরও আপনাকে লক্ষ্য রাখতে হবে। মূলত এই বিষয়বস্তু সম্পূর্ণ সব দিক থেকে আপনাকে খেয়াল রেখে 2026 সালে রোমানিয়া ভিসার জন্য আবেদন করতে হবে। আশা করি সম্পূর্ণ বিষয়বস্তু বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।